ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হচ্ছে আপনার সেমিফাইনালটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে দুইটা ম্যাচে হচ্ছে আপনার ফার্স্ট ম্যাচ যদি আমরা কথা বলি, ফার্স্ট ম্যাচে খেলবে হচ্ছে ফ্রান্স ভার্সেস স্পেন, এবং সেকেন্ড ম্যাচে খেলবে আপনার আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। দুইটা গেমই হচ্ছে আপনার টপ লেভেলের হবে, দুইটা ম্যাচের এক্সাইটমেন্ট, দুইটা ম্যাচের হাইপ বলেন অসাধারণ। যে আমরা ফার্স্ট ম্যাচ থেকে শুরু করি, ফার্স্ট ম্যাচে হচ্ছে আমরা ফ্রান্স ভার্সেস স্পেন দেখবো। দুইটা ম্যাচে আপনার কিলিয়ান এমবাপ্পে ভার্সেস লামিন ইয়ামালের একটা ব্যাটেল আমরা আশা করতেছি। যদি আমরা ফার্স্টে শুরু করি স্পেন থেকে, তো হচ্ছে স্পেনের লামিন ইয়ামালের কথা বলেন, এখন পর্যন্ত কিন্তু সে এমবাপ্পের এগেন্সে যতগুলো কি ম্যাচ খেলছে একটা ম্যাচেও মোটামুটি হারে নেই। কারণ আমরা ক্লাব লেভেলে তারা দেখছি হচ্ছে সুপার কোপার ফাইনাল, তারপরে হচ্ছে কোপা দেল ফাইনাল, তো হচ্ছে লালিগার ইম্পর্টেন্ট ফিক্সচারগুলোতেও তো হচ্ছে এমবাপ্পের এগেনস্টে লামিন ইয়ামাল অলরেডি জিতছে। আবার যদি আমরা ন্যাশনাল টিমের কথা বলি, লাস্ট ইউরোতে তারা খেলছে, সেখানেও কিন্তু আপনার হচ্ছে স্পেন জিতছে, ফ্রান্স হারছে। তো তাদের এই ম্যাচটা আর হচ্ছে ইউরোর ম্যাচগুলো আলাদা হবে, কারণ দুইটা টিমে কিন্তু ট্যাকটিক্যাল চেঞ্জ আসছে, অনেকগুলো প্লেয়ারগুলো ডিফারেন্ট, অনেক প্লেয়ার আসছে, অনেক প্লেয়ার বাদ পড়ছে, অনেক প্লেয়ার ইনজুর্ড। তারপরে হচ্ছে তাদের ট্যাকটিক্যাল সেট আপটা অনেকটা হচ্ছে ভিন্ন, তাদের ফর্মটা ভিন্ন। যে ফর্মের কথাই আসলাম, ফর্মের কথা শুরু করলাম, ফার্স্টে বলতে পারি লামিন ইয়ামালের কথা। লামিন ইয়ামাল ইউরোতে যে ফর্মটা দেখাইছে বা ক্লাব লেভেলে যে ফর্মটা দেখায়, সেই ফর্মটা কিন্তু আমরা হচ্ছে তার কাছ থেকে ওয়ার্ল্ড কাপ আশা করছিলাম, বাট হচ্ছে সেই ওই লেভেলটা হচ্ছে ডেলিভার করতেছে না এখন মধ্যে, বা পারে নাই। লাস্ট ম্যাচে আমরা তার কিছু গ্লিম দেখছি যে হচ্ছে তার হচ্ছে ড্রিবলিং বলেন, দু একটা ড্রিবল করে অসাধারণ ড্রিবল করে বের হয়ে গেছিলো, দু একটা কার্ল শট নিছে যেটা হচ্ছে আপনার হালকার জন্য মিস করছে। তারপর হচ্ছে আপনার তার কি পাসিংয়ের কথা বলেন, যে হচ্ছে আপনার ত্রিবালা পাসের কথা বলেন, আউটসাইড বুটে হচ্ছে আপনার যে সোয়াইপ পাসগুলো দেয়, ওই পাসগুলোর কথা বলেন। লাস্ট ম্যাচে কিন্তু আমরা গ্লিমস দেখছি যে সে ফর্মে আসতেছে, কারণ বিগ ম্যাচগুলোতে কিন্তু লামিন ইয়ামাল পারফর্ম করে সবসময়, সে স্টেপ আপ করে, প্রেশারটা নিজের কাঁধে নেওয়ার ট্রাই করে। অপরদিকে কিন্তু কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে ডিফারেন্ট একটা বিস্ট হয়ে যায়, সে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসলে হচ্ছে তার হচ্ছে একটা আলাদা জোশ আসে, সে হচ্ছে গোল করে প্রত্যেকটা ম্যাচে অলমোস্ট, নাহলে অ্যাসিস্ট করে, বা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কি ফিগার হচ্ছে প্লে করে। তো এই ম্যাচটা তো আমরা এমন কিছু দেখতে পারি, কারণ লামিন ইয়ামাল গ্লিমস দেখাচ্ছে সে পারফর্ম করবে। আর এছাড়াও তাদের দুজন ব্যতীত যদি কথা বলি, দুই টিমের কথা, স্পেনে হচ্ছে আপনার কিছু চেঞ্জ আসছে, যেমন হচ্ছে লেফট উইংয়ে নিক উইলিয়ামস ইনজুর ছিল, বাট হচ্ছে অ্যালেক্স বানে স্টার্ট করতেছে। লাস্ট ম্যাচে হচ্ছে নিক উইলিয়ামস ইনজুর থেকে ব্যাক করে কিছু মিনিট খেলছে লাস্টের দিকে, বাট ও কিন্তু এখনও পুরোপুরি ফিট না। নিক উইলিয়ামস এখন যে হচ্ছে ফার্স্টে নাইমে হচ্ছে 90 মিনিট বা 120 মিনিট খেলে যাবে, এরকম ফিটনেস সে এখনও অ্যাচিভ করতে পারে নাই, সে যতটুকু রিপোর্ট আমরা দেখতেছি বা হচ্ছে আমাদের যতটুকু হচ্ছে ধারণা। তো এইটা যদি বলি তো হচ্ছে অ্যালেক্স বাইনে লেফট উইংয়ে স্টার্ট করবে। আরেকটা তাদের বড় পরিবর্তন যদি বলি, সেটা হচ্ছে আপনার মিডফিল্ডে লাস্ট ম্যাচ হচ্ছে পেদ্রিকে রেস্ট দেওয়া হয়েছিল এবং ফাবিয়ান রুইসে স্টার্ট করা হয়েছে, এবং ফাবিয়ান রুইস কিন্তু একটা গোল স্কোর করছে, ফার্স্ট গোলটা। তো হচ্ছে এইখানে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ বলতে পারেন দেশাম করছে, সেটা হচ্ছে পেদ্রি কিন্তু আগের মতন এখন হচ্ছে বক্সে হচ্ছে আপনার বক্সে এন্ট্রি নিতেছে না, বা হচ্ছে বক্সে রান মেক করতেছে না। সে এখন পুরো মনোযোগ বলেন বা কনসেন্ট্রেশন বলেন, সবটা হচ্ছে বল রিটেশন আর হচ্ছে বল ডিস্ট্রিবিউশনে দিয়ে দিছে বা পাসিংয়ে দিয়ে দিছে। এখন হচ্ছে স্পেনের সমস্যা হচ্ছে কি, স্পেনে হচ্ছে এই রোলটা হচ্ছে অলরেডি আপনার রদ্রি প্লে করে, এবং সেম দুইটা প্লেয়ার যখন একটা রোল প্লে করতেছে, তখন হচ্ছে তাদের অ্যাটাকিং থার্ডে যে হচ্ছে আপনার এই একটা প্লেয়ার কিন্তু কম খেলতেছে, বা হচ্ছে একটা প্লেয়ারের যে একটা ভূমিকা থাকে যে পপ আপ করে বক্সে, যে সেটা কিন্তু হচ্ছে না। এইটাকে হচ্ছে কাউন্টার করার জন্য ফাবিয়ান লুইস হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছিল, লুইস দেশাম। তো হচ্ছে এইখানে হচ্ছে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ আসছে, এবং হচ্ছে আমরা লাস্ট ম্যাচে ওয়ার্ক করতে দেখছি, কারণ হচ্ছে আপনার ফাবিয়ান লুইস কিন্তু আপনার বল রিটেনশনের চেয়ে হচ্ছে কি পাসিংগুলো বেশি করে, আর হচ্ছে ওর যে বক্সে মুভমেন্ট বা হচ্ছে বক্সে বাড়িতে শট নেওয়ার প্রবাবিলিটিটা, এটা কিন্তু পেয়ে দিচ্ছে হাই। তো হচ্ছে এইটা ওয়ার্ক করতেছে একটা, আমার মনে হচ্ছে এই ট্যাকটিকে আগানো উচিত তাদের। আর যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ফ্রান্সে কিন্তু এখন পর্যন্ত তারা খেলছে প্রত্যেকটা টিমই তাদের এগেনস্টে আপনার লো ব্লক রেখে তাদের রিসপেক্ট দেখে হচ্ছে খেলছে, বাট স্পেন কিন্তু এটা করবে না। স্পেন কিন্তু তাদের হচ্ছে আপনার তারা পজিশন রেখে পজিশন ডমিনেট করার ট্রাই করবে। আমরা হয়তো দেখবো তারা ম্যাচটার মধ্যে 60% পজিশন রাখছে, বাট স্পেন হচ্ছে কি আপনার লো ব্লক মিড ব্লকেও বসে যায়, আবার হচ্ছে অনেক সময় পজিশনও রাখে। তো সেক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে তাদের ডিসঅ্যাডভান্টেজ দুইটা ক্ষেত্রে ফ্রান্স কাজে লাগাইতে পারে, কারণ এমবাপ্পে কিন্তু স্পিড আছে, সে হচ্ছে ব্যাক লাইনের পিছনে যে স্পেসটা তৈরি হয় যখন হচ্ছে স্পেন হচ্ছে আপনার ফিল্ডে আপওয়ার্ডে পুশ করে যায়, সেই স্পেসটা কিন্তু আপনার এমবাপ্পে এক্সপ্লয়েট করার জন্য এক্সপার্ট। আবার সেম কিন্তু আপনার হচ্ছে ইস্যু করতে পারে, ডেম্বেলেও করতে পারে, তারও কিন্তু স্পিড আছে, সে হচ্ছে ফর্মে আছে। তো এই ক্ষেত্রেও তারা হচ্ছে আপনার থ্রেট পোজ করে, তাদের এতটাই কোয়ালিটি ভালো। আর যদি আপনার বলেন
মিডফিল্ডের কথা, তো হচ্ছে ফ্রান্সের মিডফিল্ডে কিন্তু একটা যেটা তাদের এতক্ষণ পর্যন্ত স্ট্রং পয়েন্ট ছিল যে তারা 6 বাদ দিয়ে চুয়ামিনির বাদ দিয়ে 2টা 8 খেলাইছে, রাবিওর হচ্ছে কোনে 2টা হচ্ছে নাম্বার 8 খেলছে, একজন হচ্ছে লেফট হ্যান্ড সাইডের বলগুলো রিকভার করার জন্য ট্রাই করছে, একজন রাইট হ্যান্ড সাইডে বলগুলো রিকভার করার ট্রাই করছে। সেইটা কিন্তু হচ্ছে এই ম্যাচে তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ কাজ করতে পারে, কারণ কিন্তু স্পেনের মিডফিল্ড কিন্তু বলেন যদি স্টার্ট করে আপনার ফাইভিয়ান লুইস বলেন, রদ্রি বলেন, আর হচ্ছে ড্যানিয়েল মো বলেন, বা হচ্ছে পেদ্রি যদি স্টার্ট করে, তারা কিন্তু বল রিটেনশনে হচ্ছে আপনার হায়ার কেপাবল হচ্ছে আপনার ফ্রান্সের চেয়ে। কারণ হচ্ছে ফ্রান্সের যদি ডিএমটা এই মুহূর্তে না খেলে এই পজিশনটায় প্রপার ডিএম চুয়ামিনি স্টার্ট না করে, তাহলে কিন্তু ফ্রান্স হচ্ছে আপনার মিডফিল্ডে কন্ট্রোল হারায় ফেলতে পারে বা হারিয়ে ফেলবে আমার যতটুকু মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে তার একটা ডিসঅ্যাডভান্টেজ যাবে। আর যদি বলি এখানে একটা হাই রেট বলতে পারেন যে বল রিটেনশন হচ্ছে, এখন আপনার প্রেস করে হচ্ছে আপনি স্পেনে আটকে রাখতে পারবেন। এখন স্পেনের মিডফিল্ডে হচ্ছে প্রেস রেজিস্ট্যান্স, হ্যাঁ, তাদের প্রেস করলেও কিন্তু বলটা যে আপনি উইন করতে পারবেন তার গ্যারান্টি খুবই কম। এই ক্ষেত্রে তাদের একটা তারা ব্যাকফুটে থাকবে, বাট তাদের হচ্ছে আপনার অ্যাটাকিং যে থ্রেটটা বলেন এটা কিন্তু অনেক। আর হচ্ছে তাদের মিডফিল্ডে আরেকটা হচ্ছে আপনার ব্যাকলাস বলতে পারেন যে তাদের নাম্বার 10 পজিশনে মাইকেল ওলিজে খেলতেছে বর্তমানে, কারণ মাইকেল ওলিজে কিন্তু উইঙ্গার, ওরা হচ্ছে কনভার্ট করে নাম্বার 10 খেলাইতে, সেক্ষেত্রে তার যে ওয়ার্ক রেটটা সেটা কিন্তু কম তুলনামূলকভাবে একটা প্রপার নাম্বার 10 রায়ান চার্কের তুলনায়। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ কাজ করতে পারে যদি এটা আপনার স্পেন এক্সপ্লোর করা ট্রাই করবে মিডফিল্ডটা। এইখানে খেলাটা হবে মিডফিল্ড ব্যাটেলে। যদি আপনার মিডফিল্ডের ব্যাটলটা প্রপার হয় আর যদি লামিন ইয়ামাল স্কোপ পায়, তার ড্রিবলিং যদি আগের মতন ব্যাক করে, সেক্ষেত্রে স্পেনের হচ্ছে জেতার চান্স আছে। বাট আমার মনে হচ্ছে এই ম্যাচে প্রেডিকশন, আমার যতটুকু প্রেডিকশন মনে হচ্ছে যে ফ্রান্স 90 মিনিটের মধ্যে হচ্ছে আপনার 2-1 লিড নিয়ে আসছে, তারা জিতে ফাইনালে যাবে। আর যদি অপর ম্যাচ যেটা হচ্ছে আমার আর্জেন্টিনা আছে হচ্ছে আপনার ইংল্যান্ড খেলবে, এই ম্যাচে হচ্ছে আপনার যদি বলি ফার্স্টে ইংল্যান্ডের কথা, ইংল্যান্ড কিন্তু মোটামুটি ফর্মে আসছে, তাদের মিডফিল্ডে ওয়ার্ক করতেছে, তাদের উইঙ্গার আছে অ্যান্থনি গর্ডন কিন্তু ফিক্স হয়ে গেছে, স্টার্ট করতেছে। লাস্ট 2টা ম্যাচে সেই অ্যাসিস্ট পাইছে, 2টা কি পাস ছিল জুড বেলিংহামের জন্য। আর জুড বেলিংহাম কিন্তু তার ফর্মটা হচ্ছে ও মাই গড, সে হচ্ছে তার গড লেভেল হচ্ছে পারফরমেন্স দিতেছে। সে লাস্ট 2টা ম্যাচে দুইটা করে গোল করছে সে। তো হচ্ছে তার যে বক্স অ্যারাইভ এটা কিন্তু প্রপার হচ্ছে। এইটার জন্য আপনাকে শুধু তার যে ইনস্টিংক্ট বলেন সেটার ক্রেডিট দিতে পারবেন না, ক্রেডিট দিতে হবে আপনার হ্যারি কেইনের। কারণ হ্যারি কেইন কিন্তু ফার্স্টের যে আপনার ম্যাচগুলো ছিল ওগুলোতে কিন্তু সে হচ্ছে স্টিক থাকতো নাম্বার 9 পজিশনে, হ্যাঁ, বাট এখন হচ্ছে ওর চেঞ্জ করছে ধরনটাকে। সে হচ্ছে বায়ার্ন মিউনিখে যেভাবে খেলে সে হচ্ছে ড্রপ করে ফেলে অনেকটা, ডিফেন্সে হিসাব পরে বা হচ্ছে নাম্বার 6 নাম্বার 8 নাম্বার 10 পজিশনে হিসাব পরে সে এখন ওইটা করতেছে। এখন যখন এটা করছে তখন করতে গেছে কি সেম টাইমে আপনার বেলিংহাম হচ্ছে নাম্বার 9 পজিশন চলে যেতেছে এবং হচ্ছে বক্সটারে ক্র্যাক করতেছে, বক্সটা ডমিনেট করতেছে বা বক্সের রান মেক করতেছে একটা থ্রেডিং রান। এই টাইমটা হচ্ছে আপনার ওরা ইংল্যান্ডে এক্সপ্লোর করে হচ্ছে গোল করতেছে বর্তমানে। তো এটা তাদের একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। আর রাইট হ্যান্ড সাইডে আপনারা যদি বলেন আপনার মাঝেও কিন্তু একটা আন্ডাররেটেড একটা গেমগুলো যেতেছে, ও ভালো ড্রিবল করতেছে, ক্রসিং করতেছে, হ্যাঁ, হয়তো তার আউটপুটটা আসতেছে না, বাট হচ্ছে আউটপুট আসতে কতক্ষণ, এই ম্যাচে আউটপুট শুরু হইতে পারে। তো হচ্ছে আর তাদের একটা সমস্যা যেটা বলতে পারেন তাদের ডিফেন্সিভে হচ্ছে কি তার ডিফেন্সিভ ফোকাসটা ঠাপ করে আর কি অফ হয়ে যায়, তার সুইচটা অফ হয়ে যায় হঠাৎ করে। এই অফটা হওয়া যাবে না, কারণ আর্জেন্টিনার যে আপনার ফ্রন্ট থ্রি বল মানে লিওনেল মেসির কথা, তারা কিন্তু আপনার একটা সেকেন্ড যদি একটা ন্যানো সেকেন্ড যদি আপনি অফ যান, তারা কিন্তু ওই মোমেন্টারে ক্যাপচার করে আপনার পানিশ করবে। সেক্ষেত্রে তাদের হচ্ছে আপনার একটা মাইন্ডটা ফোকাসটা রাখা গেমের মধ্যে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে ডিফেন্সের। আর যদি বলেন এই ম্যাচের আর্জেন্টিনার কথা, আর্জেন্টিনা কিন্তু স্ট্রাগল করতেছে একটু লাস্ট 2টা ম্যাচে, যেটা হচ্ছে লাস্ট বিশ্বকাপের আলাদা। কারণ হচ্ছে লাস্ট বিশ্বকাপে আমরা দেখছি কি তারা হচ্ছে আপনার পজিশনে খেলতেছে, আবার হচ্ছে আপনার একটা সময় পজিশন খেলতেছে, একটা সময় ডিপ ডাউন করে আবার হচ্ছে স্পেস ক্রিকেট কাউন্টার অ্যাটাক করতেছে, হচ্ছে ভার্টিক্যালিটি বাড়িয়ে দিতেছে, ফাস্ট ওয়ান টাচ ফুটবল খেলে ফাস্ট ফরওয়ার্ডিং হচ্ছে আপনার পাসিং করে হচ্ছে বলগুলা ফাইনাল থার্ডে তাড়াতাড়ি নিয়ে যেতেছে। এই আপনার এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ট্রাই করতেছে, বাট এটা পুল অফ হইতেছে না সামাও। এটা হচ্ছে আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আর্জেন্টিনার জন্য কাজ করতেছে। বাট লাস্ট ম্যাচে কিন্তু এটা অনেকটাই ক্লিক করছে লাস্টের দিকে আইসা। তো এটা যদি তারা নেক্সট ম্যাচে যদি আপনার ইমপ্রুভ করে খেলা শুরু থেকে শুরু করতে পারে, পাসিংগুলো আপনার অ্যাকুরেট করতে পারে, আপনার হচ্ছে ওয়ান পাস খেলে ভার্টিক্যালিটি বাড়িয়ে দিয়ে আবার পজিশনে ডমিনেট করে যদি তারা খেলে, তাহলে হচ্ছে তাদের জন্য ভালো হবে। বাট এইখানে একটা জিনিস কি যে ফিজিক্যালিটি, আপনার ইংল্যান্ডের টিম কিন্তু ফিজিক্যালিটি অনেকটা পজিস থাকে, তারা ফিজিক্যাল লেভেলটা একটু আর্জেন্টিনার চেয়ে বেশি বলতে পারেন। তাদের হচ্ছে আপনার প্রেসিং বলেন এটা হচ্ছে আর্জেন্টিনার চেয়ে বেটার, প্রেসিং বলেন আপনার, তারপর হচ্ছে রান মেকের কথা বলেন, কাউন্টার অ্যাটাকিংয়ের কথা বলেন, এটা কিন্তু আপনার আর্জেন্টিনার চেয়ে বেশি। হ্যাঁ, তাদের একটা সমস্যা হচ্ছে কি তাদের পাসিংগুলো ইংল্যান্ডের, যেটার জন্য হচ্ছে তারা আপনার স্ট্রাগল করতেছে। বাট একটা বল যদি চলে যায় তাহলে কিন্তু তাদের স্পিড আছে ইংল্যান্ডের কাছে। বাট আমার মনে হচ্ছে এখানে আর্জেন্টিনার জেতার কথা। বাট এই খেলাটা হচ্ছে আমার 90 মিনিটে শেষ না হয়ে এটা হচ্ছে 120 মিনিটে খেলা শেষ হবে, এবং এই খেলাটা আমি হচ্ছে আর্জেন্টিনার 2-1 উইন দিব ইংল্যান্ডের এগেনস্টে।
আর এই খেলাটা পেনাল্টি যেতে পারে, বাট আমার মনে হচ্ছে এটা পেনাল্টি তো যাবে না। পেনাল্টির আগে হচ্ছে আপনার আর্জেন্টিনা জিতবে এবং হচ্ছে ফাইনাল খেলবে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা এগেইন। তো হচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পেজের পাশে থাকবেন। আর ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।